হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যাপ্লায়েন্সেস টেকনোলজি চ্যানেল। তোমরা সবাই জানো অ্যাপ্লায়েন্সেস টেকনোলজি চ্যানেলে আমি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, চিমনি সমস্ত হোম অ্যাপ্লায়েন্সেস রিপেয়ারিং কীভাবে আমরা করে থাকি, কোথায় কোথায় গিয়ে আমরা কাজ করে থাকি, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। তো সেই মতোই আজকে আমরা এসেছি দমদম মতিঝিল। অনেক মানুষই কিন্তু এই অ্যাড্রেসটা চেনে, দমদম মতিঝিল অ্যাড্রেসটা কিন্তু সবাই চেনে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটা মাইক্রোওভেন রয়েছে। এটা হচ্ছে ওয়ার্লপুল মাইক্রোওভেন। মাইক্রোওভেনটা প্রথমে তো খোলা হয়েছে, এখন আমরা চেক করে নিচ্ছি। এই যে প্রবলেমটার কথা আমি বলে দিচ্ছি আপনাদের। এই যে প্রবলেমটা, কাস্টমার আমাদের যেটা বলেছিল যে সব কিছু হচ্ছে কিন্তু আমার মেশিনটা গরম হচ্ছে না। তো সেই মতো সমস্ত জিনিস আমরা নিয়ে গেছিলাম। তো এখন দেখা যাচ্ছে মেশিনটা চালু করে যে ফিউজ কিন্তু হয়ে গেছে। ওই যে সাদা যে অংশটা রয়েছে মেশিনে কিন্তু ফিউজ হয়ে গেছে, মানে ফিউজের তার যেটা ছিল ওটা কেটে গেছে। কিন্তু এবার কেন কেটেছে এর রোগ ধরতে হবে। তো যাই হোক, এই যে যেটা খুলছি এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে, হাই ভোল্টেজ ব্যাটারি রয়েছে। এটাকে আমরা খুলে নিচ্ছি, তার কারণ ব্যাটারি কিন্তু শর্ট হচ্ছে না। যেহেতু ব্যাটারি শর্ট হচ্ছে না, আমাদেরকে বুঝে নিতে হবে তো আমার ব্যাটারি কিন্তু খারাপ। সেই জন্য আমরা নতুন একটা ব্যাটারি এনেছি, নতুন একটা ব্যাটারি সেটিং করছি। নতুন ক্যাপাসিটার আমরা লাগিয়েছি, স্ক্রু দিয়ে ওটা টাইট করছি, ঠিক যেমন ছিল তেমন। আর একটা কথা বলে দিচ্ছি, ফিউজ কিন্তু আলাদা থাকবে ব্যাটারিটার মধ্যে। ফিউজ কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদাভাবে লেগে যাবে। আর যেটা দেখতে পাচ্ছেন খয়েরি কালারের ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার যে তারটা রয়েছে এটা কিন্তু ডায়োডের সাথে সবসময় থাকবে। আর ডায়োড বডির সাথে স্ক্রু দিয়ে লাগানো থাকবে। দেখুন পেছনটার দিকটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, এটাকে ঝেড়ে দিচ্ছি। এই আপনারা যদি মাইক্রোওভেন ব্যবহার করেন, কিছু করুন না করুন, পেছন দিকের যে নোংরাটা ঝেড়ে দিলাম এরকমভাবে কিন্তু ঝেড়ে দেবেন, নাহলে ম্যাগনেটন কিন্তু খারাপ হয়ে যাবে গরম হয়ে। আমরা মেশিনটা একটু চালাচ্ছি, কি হচ্ছে, গরম হচ্ছে কি হচ্ছে না সেই জন্য। মাইক্রোওভেনটাতে চালানোর পর দেখুন কীরকম একটা বিকুড়ে আওয়াজ দিল না। এরকম যদি আওয়াজ দেয়, ঠিক আছে, মনে রাখবেন মানে 80% চান্স কিন্তু আপনার হয়ে গেল ম্যাগনেটনের ওপর। কারণ ম্যাগনেটন কোনো কারণে খারাপ হয়ে গেলে তখন কিন্তু এই আওয়াজটা দেয়। যাই হোক, আমি বললাম ওনাকে, উনি বললো হ্যাঁ এরকম ধরনের আওয়াজটা দিত। তো দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটন কিন্তু আমি খুলে নিয়েছি। এই ম্যাগনেটন 100% চেঞ্জ করতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে যে ম্যাগনেটন চেঞ্জ করার পর আওয়াজ দিচ্ছে কি না। ঠিক আছে, যে ক্যামেরা করে আওয়াজ, এটা সম্পূর্ণটাই ম্যাগনেটনের আওয়াজ। তো ম্যাগনেটন আমরা খুলে নিয়েছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। ম্যাগনেটনটা খোলার জন্য আমাদের এই যে ওপরে যে ফ্যান মোটরটা রয়েছে, ফ্যান মোটরটা কিন্তু খুলতে হয়েছে। নতুন ম্যাগনেটন আমরা আটকাচ্ছি, ঠিক আছে, একদম চকচক করছে, অরিজিনাল একদম হেভি ম্যাগনেটন। ম্যাগনেটনের তো এখন অনেক দাম বেড়ে গেছে, আপনারা জানেন, যারা টেকনিশিয়ান তারা সবাই জানে। এই জন্য নতুন ম্যাগনেটন এখন লাগানো হচ্ছে। কোনো রিপোর্ট নেই, একদম 4 বছর চলবে, 4-5 বছর চলবে ম্যাগনেটন, সুন্দর ম্যাগনেটন। আর এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে কনভেকশন মোডে যখন আপনারা দেবেন তখন এই ফ্যান মোটরটা চলে। আর এই ফ্যান মোটরটা যদি আমি না খুলতাম তাহলে ম্যাগনেটনটা আমি সেট করতে পারতাম না। এই যে লাইটের স্ক্রু দুটো রয়েছে, লাইটের স্ক্রু কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা, বুঝেছেন। সেই জন্য লাইটের স্ক্রুগুলো শুধুমাত্র ওইখানেই লাগবে। আমরা দেখে নিচ্ছি ম্যাগনেটনটা নড়ছে কি না। ম্যাগনেটনটা খুব সুন্দর করে সেট আপ করতে হয়। একটু যদি টেড়ে ব্যাগে থাকে তাহলে যে আপনার পিসিবির মধ্যে যে লাইটটা দেখায় না, কাম ডাউনের লাইটটা, ওইটা কিন্তু কাঁপবে। আমরা ঠিকঠাক করে স্ক্রুগুলো আগে লাগিয়ে নিই।
এই যে ফ্যানের যে ব্লেড, ফ্যানের ব্লেডটা লাগাবো তার আগে স্ক্রুটা লাগাচ্ছি। দেখুন ডান মানে পেছন দিক থেকে একটা স্ক্রু লাগবে, এটা কিন্তু সামনের দিক থেকে স্ক্রু লাগছে। এটা লাগছে আপনার এই যে ফ্যান মোটরটা রয়েছে, ফ্যান মোটরের যে অ্যাঙ্গেলটা রয়েছে ওটা শক্ত করে দেওয়ার জন্য। এবার আমরা পেছন দিক থেকে লাগাচ্ছি। এইটা লাগছে কি জন্য না, এটা লাগছে আপনার ওই যে বোর্ডটা রয়েছে, যে হাত দিয়ে যে ধরলাম বোর্ডটা, ওই বোর্ডটা টাইট করার জন্য স্ক্রুটা লাগালাম। আর ম্যাগনেটন থেকে যে ওএলপি রয়েছে, মানে এটা ওএলপি বলতে গেলে ওভারলোড প্রোটেক্টার, যেটা তোমার ম্যাগনেটনকে বাঁচায়, সেভ করে। এটা আমরা খুলে নেব। খুলে নিয়ে যে আমরা অরিজিনাল যে নতুন যে ম্যাগনেটনটা, আবার এসএমএস এসছে, যাই হোক এই যে ওএলপিটা আমরা সেট করছি এখন। স্ক্রু দিয়ে সেট করে দিলাম। ডান দিকে বাঁ দিকে দুটো জ্যাক রয়েছে, জ্যাক লাগিয়ে দেবো। যে কোনো মেশিন জিনিস আপনাকে কিন্তু কখনো না কখনো যন্ত্রণায় ফেলবে। কিছু কমন জিনিস থাকে যেগুলো চট করে হয়ে যায়। এটা রয়েছে ফিউজ। এই ফিউজে কিন্তু আমরা তার সেটিং করছি। হ্যাঁ, একটা তার লাগিয়েছিলাম, এটা ঠিক মনের মতো হয়নি, সেই জন্য নতুন করে একটা তার কিনে নিয়ে এসে ওখান থেকে ওটা সেটিং করছি এখন। আমার যে তারগুলো রয়েছে ওটা বার করে নিয়ে সুন্দর করে সেটিং করছি, যাতে মেন ব্যাপারটা হচ্ছে যে কাজ করার পর যেন রিপিটটা না আসে, মানে আবার যাতে কাস্টমার ফোন করে যেন না ডাকে। সেই জন্য যতটুকু সম্ভব সুন্দর করে কাজটা করাই দরকার। এই দুটো জ্যাক হচ্ছে ম্যাগনেটনের জ্যাক লাগিয়ে দিলাম, আর ফিউজের কভার আমরা পরিয়ে দিচ্ছি। কভারটা পরিয়ে ফিউজের যে বাসস্থান মানে সেটিং করে দিলাম। মানে সবারই একটা করে ঘর রয়েছে এখানে, ক্যাপাসিটরের জন্য আলাদা ঘর, মাইক্রোওয়েভের জন্য আলাদা ঘর, সব সেটিংয়ের ব্যাপার আছে, জায়গা করে দিয়েছে। বেশ সুন্দর ফ্যান লাগানো হয়ে গেল। আমরা তারগুলো দেখে নিলাম, সব ঠিকঠাক আছে। মাইক্রোওয়েভ এবার চালাতে হবে। দেখুন মাইক্রোওয়েভ কিন্তু চলছে, একটা নর্মাল আওয়াজ, সুন্দর আওয়াজ, স্মুথ আওয়াজ। যেহেতু নতুন ম্যাগনেটন আমরা সেট আপ করে দিয়েছি, কাস্টমারের মুখতেই আমরা শুনে নেব যে এখন কীরকম পজিশানে রয়েছে মেশিনটা, কীরকম গরম হচ্ছে, তো উনি বলবে। চলুন দেখা যাক। ওফ নাইস, কীরকম ধোঁয়াটা উঠছে, হেভি দেখালো ধোঁয়াটা। একটুখানি জল ছিল, 30 সেকেন্ডস চালিয়েছি আমরা। ম্যাডাম এবার এটাকে স্টপ করে দিন। আপনি কীরকম স্টপ করেন দেখি, স্টপ করে দিন। স্টপ স্টপ, ওটা স্টার্ট আছে। হ্যাঁ ওটা স্টপ। আরেকবার টিপে দিন। হ্যাঁ হ্যাঁ আরেকবার টিপে দিন, তাহলে লেখাটা চলে গেল। এবার এটাকে ওপেন করুন, এবার দেখুন। হ্যাঁ এত গরম হবে না তো। হ্যাঁ আমি তো তার আগেই কমিয়ে দিলাম। 1.5 মিনিট হয়েছে আপনার, বুঝছেন? 1.5 মিনিট হয়েছে। হয়েছে তো? ঠিক আছে, আর একটু গরম করলে আর একটু দিয়ে দিন, আর একটু হয়ে যাবে গরম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভালো করে দেখিয়ে দিচ্ছি। হুম ব্যাস। ঠিক আছে তো? আমার মোটামুটি 3-4 বার 5 বার করলাম, অসুবিধা নেই। ঠিক আছে।